আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি অনেক আগের একটি ভিডিও নিয়ে। তো এটা ছিল হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক। তো এখানে আমি 3টে লেয়ার করে নিয়েছিলাম। তো ফার্স্টের লেয়ার বসে আমি তার উপর হচ্ছে মিল্ক সিরাপ অ্যাড করে দিয়েছিলাম। তো আমি সবসময় ট্রাই করি যাতে সুগার সিরাপের সাথে কিছুটা মিল্ক অ্যাড করার, এতে করে কেকের ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এর ওপরে হচ্ছে আমি পাইপিং ব্যাগের সাহায্যে হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের ক্রিম অ্যাড করে দিই। আর তারপর হচ্ছে নাইফ দিয়ে আমি চারপাশে ক্রিমটা ভালোভাবে ছড়িয়ে দিই। আর হ্যাঁ, আপনাদের ভিডিওর মাঝে আমি আরেকটি কথা বলে দিই, ভয়েস ওভার দিচ্ছে, আপনাদের কাছে কার কেমন লাগছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তো সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন। তো তারপরে হচ্ছে আমি সেকেন্ড লেয়ার দিয়ে দিই, তার উপরে হচ্ছে আমি আবারও মিল্ক সিরাপ অ্যাড করে দিই। তো ভালোভাবে আমি চারপাশে সুগার সিরাপটা অ্যাড করে দেওয়ার পরে আবার হচ্ছে পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিমটা অ্যাড করে দিই। হচ্ছে আমি পুরাটা কেকের লেয়ারের উপরে হচ্ছে ক্রিমটা অ্যাড করে দিই। তো ভালোভাবে আমি ক্রিমটা চারপাশে দিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা বলি যে আমি কিন্তু সাভারের বাইরে এখন পর্যন্ত কোনো অর্ডার নেই না আর নিব না। আপনারা যারা সাভারের ভিতরে আছেন তারা আমাকে অর্ডার দিতে পারেন। তো তারপর হচ্ছে আমি থার্ড লেয়ারটা উপরে দিয়ে আবার হচ্ছে সেমভাবেই সুগার সিরাপটা অ্যাড করে দিই। আর আমি কিন্তু প্রতিটা লেয়ারে সুগার সিরাপ অ্যাড করে দিয়েছি। আর তারপর হচ্ছে আমি হালকা ক্রিম দিয়ে ভালোভাবে হচ্ছে ক্রাম কোটিং করে নিই। আর ক্রাম কোটিং করার কারণে হচ্ছে আমরা কেকের ডেকোরেশনের সময় কোনো প্রবলেম হয় না। আর যদি ক্রাম কোটিং ছাড়া যদি কোনো কেকের ডেকোরেশন করতে যাই তখন দেখা যায় যে কেকের ফিনিশিংটা তেমন ভালো আসছে না, যে ফিনিশিং দিতে যে অনেক প্রবলেম ফেস করতে হয় তখন। তো আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি ক্রিমে কালার মিক্সিং করছি। তো এখানে আমি ইয়েলো কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি এখানে অল্প ক্রিমই নিয়েছিলাম কারণ আমার এত লাগবে না। তো অল্প অল্প করে হচ্ছে কালার মিক্স করছিলাম, মানে আমি যে কালারটা আনতে চাচ্ছি সেটাই আমি অল্প অল্প কালার দিয়ে তারপর হচ্ছে আমি আমার পারফেক্ট যে কালারটা প্রয়োজন সেটাই আমি আনতেছি। কেকটা ফ্রিজ থেকে বের করে পাইপিং ব্যাগের সাহায্যে আমি কেকের চারপাশে হচ্ছে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এতে করে ফিনিশিং দেওয়ার সময়ে অনেক ভালোভাবে ফিনিশিং হয়। তো আমি স্ক্র্যাপারের সাহায্যে কেকের চারপাশে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি এবং উপরে একটু ভালোভাবে ফিনিশিং দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি এখানে পোকেমন কার্টুনের যে পিকাচু ক্যারেক্টার ছিল তো সেটা এঁকে নিয়েছিলাম। তো আমি কেকের নিচের দিকে হচ্ছে স্টার নোজেল দিয়ে চারপাশে হচ্ছে বর্ডার দিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে কার্টুনের চোখটা বানিয়ে নিয়েছিলাম। তো আমি চোখটা বানিয়েছিলাম হচ্ছে চকলেট দিয়ে। চকলেটটা মেল্ট করে আমি পাইপিং ব্যাগের ভিতরে ভরে তারপর হচ্ছে আমি চোখটা ড্র করে নেই। তো আমি সেমভাবেই হচ্ছে দ্বিতীয় চোখটাও আমি বানিয়ে নিয়েছিলাম। তো এখানে যে কার্টুনের নাকটা ছিল তো এটা আমি ভালোভাবে পারতেছিলাম না, তো যেভাবেই পেরেছি ওইভাবেই আসলে ওইটা কভার করে ফেলি। তো তারপর হচ্ছে চোখের ওইখানে আমি হোয়াইট একটা বলের মতো করে দিই। অফ ক্যামেরাতে আমি হোয়াইট চকলেটের সাথে রেড কালার মিক্স করে আমি গালটা লাল করে দিচ্ছিলাম এখানে। তো এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে যে অনেক লাল, তো এটা লাল ছিল না, গাঢ় গোলাপি টাইপের এরকম কালার ছিল। তো আমি দুই পাশেরই গালটা করে নিচ্ছিলাম। এখানে আমি কার্টুনকে লিপস্টিক পরিয়ে দিচ্ছিলাম। যাই হোক, এটা মজা করে বলেছি। এখানে আমি জিহ্বাটা আঁকিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার কালার করতে যে চারপাশে হচ্ছে মানে কালারটা লেগে যাচ্ছিল। তো এরপরে সেম ওই স্টার নজল দিয়ে আমি চারপাশে হচ্ছে ইয়েলো কালার দিয়ে বর্ডার করে নেই। তো এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।